সকলকে জয় যিশু। আজকের টপিক হলো সদম আর গমোরার দ্বিতীয় পাঠ। এখন আপনাদের কাছে কিছু বাক্য রাখবো যশারের পুস্তক থেকে। যশারের পুস্তক 19 अध्याय 1 नंबर वाक्य থেকে আমি আপনাদের কাছে পড়ছি। और सदम के नगरों के लिए 4 नई नियुक्त किए गए और उनके नाम ये थे, अर्थात सदम में सेराक, अमोरा में शरकाद, अधम में जबनाक और शबनियों में मेनौन। এদের নাম ছিল। পরে এলিয়াজার বাক্য 2 হিসাবে ওদের নাম চেঞ্জ করেছে, কেননা এলিয়াজার যে আব্রাহামের দাস ছিল ও নিমরোদ আব্রাহামকে নিজের নকর যার নাম এলিয়াজার দুটো দিয়েছিল। তার মধ্যে যার নাম হাইলাইট হয়েছে তা এলিয়াজার। ওই এলিয়াজার যে ইসাকের জন্য ওয়াইফ খুঁজে নিয়ে এসেছিল, অর্থাৎ রাব্বেকাকে। তো ইনোনে ওর শহরের নাম বদলেছিল। কেন বদলেছিল? কেননা এলিয়াজার ওখানে গিয়েছিল। কোথায়? সদম আর গমোরাতে। আব্রাহামের স্ত্রী লুতকে পাঠিয়েছিল কি আমার যে লুত ও কিরকম রয়েছে, যখন এ শহরে গিয়েছিল আমি ওকে রাখবো। वाक्य 3 और सदम और गमोरा के लोगों ने अपने चारों न्यायियों और गमोरा के लोगों ने अपने चारों न्यायियों की इच्छा से नगरों की सड़कों में खांटे बिछवाई, और जब कोई उन स्थानों में जाता तो वो उसे पकड़कर अपनी खाटों में से एक के पास ले जाते और बलपूर्वक ले जाते उसे उनमें झूठ बोलने के लिए। वाक्य 4 और जब वो लेटता था तो 3 पुरुष उसके सिरहाने खड़े होकर और 3 उसके पावों के पास खड़े होकर बिछोने की लंबाई से उसे नापते थे, और यदि वो पुरुष बिछोने से छोटा होता तो 6 जन उसे एक सिरे पर खींच लेते थे, और जब उसने उनको पुकारा तब उन्होंने उसे उत्तर ना दिया। অর্থাৎ যদি ওই ব্যক্তির যে পরদেশী হয়ে ওই সদম আর গমোরাতে যায়, যদি ওর হাইট ওর 4 পায়ার হিসাবে যদি বরাবর না হয়, ছোট হয় তো টানো, আর লম্বা হয় তো ছোট করো। আপনারাই দেখুন কি রকম অত্যাচার হতো। যশার বলছে এ কথা। বাক্য 5 পড়ব। এরপর वाक्य 5 बोलছে यदि वो खाट से अधिक लंबा होता तो वो खाट के दोनों किनारों को एक सिरे पर तब तक खींचते थे जब तक वो मनुष्य मृत्यु के द्वार तक ना पहुंच पाए। एरपर पढ़ब 6 और यदि वो उनको दोहाई देता रहा तो वो उत्तर देते थे कि जो मनुष्य हमारे देश में आएगा उससे ऐसा ही किया जाएगा। और 7 नंबर वाक्य बोलছে और जब लोगों ने ये सब बातें सुनी जो सदम के नगरों के लोगों ने की तो वहां आने से रोके। अर्थात এদের বুড়াই এত ছিল কি আশপাশ লোকদের কাছে এ চর্চা পৌঁছেছিল, তো কেউই সদম আর গমোরাতে যেত না। এবার আপনারা একটু ভেবে দেখুন, 4 পায়ার ওপর কাউকে শোয়াতো যে পরদেশী আসতো, যদি ওর হাইট ছোট তো ওই রকম ওকে ফিট করো, যদি লম্বা হয় তো ওকে ছোট করে খিঁচো। যতক্ষণ না ও মারা যাচ্ছে। বলুন, ভেবে দেখুন এখন কতটা খারাপ গন্দা কানুন ছিল এদের। वाक्य 8 और जब कोई कंगाल उनके देश में आता था तो वो उसे सोना चांदी देते
और सारे नगरों में ये मुनादी करवाते कि उसे रोटी का एक टुकड़ा भी ना खिलाए, और परदेसी वही कुछ दिन तक रहे और उसमें मर गए। तो एर अर्थ কি আমি আপনাদেরকে বলছি। এদের কাছে অনেক খাবার থাকতো, কিন্তু এ খাবার এরা খাবার দিত না। যে পরদেশি পুরুষ, স্ত্রী, ছেলে, মেয়ে, বুড়ো যারা আসতো ওদের দিত সোনা চাঁদি। যারা আসতো ওদের কি দিত? সোনা চাঁদি দিত। তো যখনই ওদের হাতে সোনা চাঁদি আসতো পরদেশির হাতে, তো ও তো খুশি, ও তো খুব খুশি। বলে কি, আরে এ তো আমাকে সোনা চাঁদি দিয়েছে। কিন্তু এ ওরকম অ্যানাউন্স করত, ঘোষণা করত কি, যে মানুষটিকে আমি সোনা চাঁদি দিয়েছি, খবরদার, খবরদার কেউ যদি ওকে খাবার দিয়েছ এই সোনা চাঁদি নিয়ে। তো বন্ধুরা, কথাগুলো একটু বুঝতে পেরেছেন তো আপনারা? এরকম হতো পাপ, এরকম হতো এদের কানুন গন্দেগি। যদি কেউ লুকিয়ে ওই গরিবকে খাবার খাওয়ায় আর জানা যায় যে 10 দিন হয়ে গেছে এ মানুষটি এখনো মারা যায়নি, 20 দিন হয়ে গেছে মানুষটি মরেনি, তখন এরা কি করে? যদি এ জীবিত রয়েছে, মানে কেউ না কেউ তো ওকে খাবার খাওয়াচ্ছে, তো এরা কি করে? ওই শহরে খুঁজে বেড়ায়, আর যে ওকে খাবার খাইয়েছে ওকে হয়তো আগুনে বা মৌমাছি ছেড়ে ওকে মেরে ফেলবে। মনে আছে আপনাদের? এরপর পড়ব। लिखा আছে कि भूख लगने पर रोटी का एक टुकड़ा भी नहीं मिल पाता था, और तब उसकी मृत्यु पर नगर के सभी लोग आते थे और अपना चांदी और सोना ले जाते थे जो उन्होंने उसे दिया था। অর্থাৎ যা কিছু ওরা দিয়েছিল ও সব কিছু নিয়ে নিত, ওরা সবকিছু নিয়ে নিত। এরপর বাক্য পড়ব 9। और वो लोग उस चांदी या सोने की पहचान सकते थे जो उन्होंने उसे दिया था, उसे वापस ले लिया, और उसके मरने पर उन्होंने उसके वस्त्र भी उतार लिए, और ये उनके बारे में लड़ने लगे, और जो अपने पड़ोसी पर प्रबल हुआ उसने उन्हें ले लिया। আপনারা বুঝতে পেরেছেন কিরকম গন্দা কানুন ছিল এদের। এরপর আসবো 10 নম্বর পয়েন্ট। इसके बाद उन्होंने उसे ले जाकर जंगल में किसी झाड़ के नीचे गाड़ दिया। जो कोई उनके पास आया और उनके देश में मर गए, उसके साथ वे निरंतर ऐसा ही करते रहे। ভাবতে পারেন কি মানুষ এই লেভেল পর্যন্ত নিচে নামতে পারে? তো বন্ধুরা, আরো কিছু পড়াচ্ছি যশারের পুস্তক থেকে। 18-11 যশারের পুস্তক 18 অধ্যায় 11 নম্বর বাক্য। লেখা আছে কি, उन दिनों में सदम और अमोरा के सब लोग, वरन उन 5 नगरों के लोग यहोवा के विरुद्ध अत्यंत दुष्ट और पापी हो गए, और अपने घृणित कामों से यहोवा के रिस दिलाते थे, अर्थात परमेश्वर के क्रोधित करतो, और यहोवा के सामने घृणित और तिरस्कृत होते हुए बलवंत होते गए। और आफ्टन उन दिनों यहोवा की दृष्टि में दृष्टता और अपराध बहुत बढ़ गए थे। 12 नंबर। और उनके देश में आधे दिन की पैदल, এখানে আপনারা একটু ধ্যান দিয়ে শুনুন, ওদের দেশে সদম আর গমোরার দেশে অর্ধেক দিন রাখতো হেঁটে যাওয়ার জন্য। तो बोलছে কি, उनके देश में आधे दिन की पैदल पूरी पर एक बहुत चौड़ी घाटी थे, और उसमें पानी के सोते थे, और पानी के चारों ओर बहुत सी घास थी। 13 नंबर वाक्य बोलছে, सदम और गमोरा के सब लोग अपनी स्त्रियों और बच्चों और अपने सब संबंधियों समेत प्रति वर्ष में
4 बार वहां जाया करते थे। অর্থাৎ কিছু ফেস্টিভ্যাল আসে বছরে একবার, কিন্তু এদের ফেস্টিভ্যাল আসতো বছরে 4 বার। তো একে এও বলা যায় কি 3 মাস অন্তর এদের এই ফেস্টিভ্যাল আসতো, आफ्टर एवरी 3 months। यू अंडरस्टैंड? ये होतो और डफ बजाते और नाचते हुए आनंद करते थे। আপনাদের কিছু বলি, बहुत ध्यान দিয়ে শুনুন আপনারা। ডাব বাজাতে, গাইতে, পিতে, সেক্স করতে আর যার সাথে চায় ওর সাথে। আপনাদের মনে রয়েছে কোনো কোনো শহরে প্রত্যেক সপ্তাহে হয়ে থাকে, যাকে নিয়ে ভারত সরকারও পরিশান। স্যাটারডে নাইট মনে পড়েছে আপনাদের? স্যাটারডে নাইট অনেক কিছু নেশা, অনেক অনেক শরাব, অনেক সেক্স, অনেক কিছু গন্দেগি, অনেক অনেক পাপ পুরো বিশ্বতে শনিবার হয়ে থাকে, যাকে বলে উইকেন্ড। আর এ আজও চলছে। वाक्य 14। और आनंद के समय सब उठकर अपने अपने पड़ोसी की स्त्रियों को और कुछ अपने पड़ोसी की कुमारी बेटियों को पकड़ लेते थे और उनसे आनंद करते थे, और एक एक पुरुष अपनी पत्नी और बेटी को अपने पड़ोसी के हाथ में देखकर एक शब्द भी नहीं कहता था। वाक्य 15। और भोर से रात तक उन्होंने ऐसा ही किया, और इसके बाद पुरुष अपने घर को और स्त्री अपने डेरे को लट गई। इसलिए वे हमेशा साल में 4 बार ऐसा करते थे। আপনারা জানেন এই লোক কি করত? ডাফ বাজাতো আর নেচে আনন্দ করত। আর আনন্দ করার সময় সবাই উঠে নিজের নিজের পড়শির স্ত্রীকে আর কিছু নিজের পড়শির কুমারী মেয়েকে ধরে নিত আর ওদের সাথে আনন্দ করত। আর আপনাদের মনে আছে লুতের মেয়েরা তার বাবার সাথে অর্থাৎ লুতের সাথে নেশা করিয়ে বংশকে আগে বাড়ানোর জন্য ও করেছে। আমি কি বলেছিলাম? এই হরকত পরমেশ্বরের রাজ্যের সঙ্গে বচনের কোনো বাইবেলের কোনো কানেকশন নেই। কিছু 200-300 বছর থেকে মসিহ সমাজ আর বিশেষ করে 2-3 ডেকেডস থেকে আজকাল সো কল্ড ফিচার্স বা প্রচারকরা এই কথা ঠিক মতো প্রেজেন্ট করতে পারেনি, যার জন্য কিছু বাইরের লোক এই কথাকে উঠিয়ে এ আলোচনা করে কি দেখো এদের বাইবেল কত খারাপ, এ পাগল, এ খারাপ গন্দেগি বাইবেলের না, এ এখানকার সদম আর গমোরা। একে এরকমও বলা যায় কি যা আজও চলছে। কিছু কাপলস রয়েছে আজ যাকে বলে হাই প্রোফাইলের লোক, বড় বড় পয়সাওয়ালা লোক। এ কি করে? মনোরঞ্জনের নামে, জীবনকে খুব সুন্দর বানানোর নামে ওদের স্ত্রী সব সেটেল হওয়ার পর, বাচ্চা বড় হয়ে যাওয়ার পর এমন কিছু করে এদের পুরো এক গ্রুপ বেনে যায় কি সপ্তাহে একবার বা মাসে একবার, যাই হোক না কেন, আমরা সবাই একসঙ্গে জড়ো হব, এক হোটেলের কামরা বুক করব স্বামী স্ত্রীর নামে, আর ওর চাবি এক ডাব্বাতে রেখে দেব, আর যার হাতে যে চাবি লাগবে ও ওই কামরাতে যাবে, আর ওখানে যে মহিলা থাকবে ওর সাথে পুরো রাত আনন্দ করবে। আর এ সব কিছু হয় আজও নিজের মর্জিতে, যেভাবে এখানে সদম আর গমোরাতে তখন যেভাবে হতো। তখন বলুন, আমি এর কানেকশন দেব আপনাদের, এরকম আজও হচ্ছে, এর কানেকশন আমি আপনাদেরকে দেব। 1 করন্থীয় 5 অধ্যায় 1 নম্বর বাক্যে দেখুন কি বলছে, কেননা এরকমও কিছু করন্থীয় কলিসিয়াতেও হতো। লেখা আছে কি, এ কথা সত্যি শোনা যাচ্ছে যে তোমাদের মধ্যে যৌন পাপ রয়েছে, এমন যৌন পাপ
যা বিধর্মীদের মধ্যেও দেখা যায় না। একজন নাকি তার সৎমার সঙ্গে অবৈধ জীবনযাপন করছে। বলুন, রোমিও 1:26 বলছে কি, লোকেরা ওইসব মন্দ কাজে লিপ্ত ছিল বলে ঈশ্বর তাদের ছেড়ে দিলেন। কি বলছে? যে লোকেরা ওইসব মন্দ কাজে লিপ্ত ছিল বলে ঈশ্বর তাদের ছেড়ে দিলেন ও তাদের লজ্জাজনক অভিলাষের পথে চলতে দিলেন। নারীরা পুরুষের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ত্যাগ করে নিজেদের মধ্যে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে। বাক্য 27 বলছে, ঠিক একইভাবে পুরুষরাও স্ত্রীদের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ছেড়ে দিয়ে অপর পুরুষের সঙ্গে লালাসিত হয়ে লজ্জাকর কাজ করছে। আর এই পাপ কাজের শাস্তি তারা তাদের শরীরেই পেয়েছে। এর অর্থ এ হলো কি না, ওরা যখন একত্রিত হয়ে মিলিত ছেলে মেয়ের সঙ্গে খারাপ কাজ থাকে, ব্যভিচার বলে ওকে কি বলে? ব্যভিচার বলে। পুরুষ স্ত্রীর সাথে করত আবেগের কথা। সীমা তো তখনই পেরিয়েছে যখন পুরুষ পুরুষের সাথে আর স্ত্রী স্ত্রীর সাথে। আপনাদের মনে আছে আমি কি বলেছিলাম? মন চাহা ব্যভিচার হতো সদম আর গমোরাতে। এর ছোট্ট একটা প্রুফ আপনাদের দিচ্ছি। যে স্বর্গদূত এসেছিল দুজন, ওদের পাখা ছিল না, পাখার উল্লেখ নেই। তো এজন্য যখন এ ভিড় একত্রিত হয়েছিল, তো লূত কি বলেছিল? উনুনে বলে যে দরজা বন্ধ করে, ওরা বলে যে স্বর্গদূতদের লুকিয়ে রেখেছে। ও ওই লোকেদের বলে কি, তোমরা চাও তো আমার বেটিদের সাথে যা করার করো, কিন্তু এই দুই স্বর্গদূত বা দুজন পুরুষের সাথে করো না। তো এর অর্থ কি? এর অর্থ হলো এরা পুরুষের সাথে গলত করতে চেয়েছিল। কিন্তু বন্ধুরা, আজও কি এরকম কিছু হচ্ছে? হ্যাঁ, আজও এরকম হচ্ছে। কত স্টেট, কত কান্ট্রিজ, কত দেশ যে লোক লেসবিয়ান আর গে ম্যারেজকে লিগ্যালাইজ করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে কি আপনারা থাকতে পারেন একসাথে। বলুন, আমার এরকম মনে হয় কি যে একদিন আসবে, অলরেডি হয়তো এসেও গেছে। এরকম কানুন বানবে, যদি পুরুষকে কোনো জানোয়ারের সাথে, যেমন কুত্তা, বেড়াল, গরু, বান্দর, অর্থাৎ যে কোনো জানোয়ার, যদি ওর সাথে ও বিয়ে করে সম্বন্ধ বানাতে চায় তো বানাতে পারে। আপনারা একটু ভেবে দেখুন ও কিরকম ভয়ানক দিন হবে। আজকাল লুকিয়ে লুকিয়ে হচ্ছে, আপনারা জানেন এই কথা, অর্থাৎ গুপ্ত মেয়ে হচ্ছে, আর সবাই জানেন এ হচ্ছে। আপনারাও হয়তো দু একটা ভিডিও দেখেছেন, আমি জানি এই কথা। তো বন্ধুরা, এরকম কিছু হতো, তো এজন্য আমি বলেছিলাম কি যিশুও এরকম হবে বলেছে। প্রথমে পড়ব বাক্যটি, আদি পুস্তক 19 অধ্যায় 8 নম্বর বাক্য। দেখুন কি বলেছে। দেখো, আমার 2টি মেয়ে আছে, কোনো পুরুষ তাদের স্পর্শ করেনি। তোমাদের জন্য আমি নিজের কন্যাদের দেব, তোমরা তাদের নিয়ে যা খুশি করতে পারো, কিন্তু দয়া করে এই অতিথি দুজনের প্রতি কিছু করো না। এই দুজন আমার ঘরে এসেছে এবং আমার অবশ্যই এদের রক্ষা করা উচিত। তো এর থেকে বোঝা যায় এদের মাইন্ড কতটা গন্দা এবং খারাপ ছিল। যশার পুস্তকে 16 নম্বর বাক্যে বলছে, और जब कोई परदेसी उनके नगरों में आकर मोल लिया हुआ सामान वहां निपटाने के लिए ले आता था, तब उन नगरों के लोग, क्या पुरुष, क्या स्त्री, क्या बालक, क्या जवान, क्या बूढ़े, इकट्ठे होकर पुरुष के पास जाकर उसका सामान ले लेते थे। बलपूर्वक
माल लेना, प्रत्येक मनुष्य को थोड़ा थोड़ा देना, जब तक कि स्वामी का सारा माल जो वो भूमि में लाया था समाप्त ना हो जाए। এরকম ভাবে লুটতো ও লোকেরা। 17 নম্বর বাক্যে বলছে, যদি माल का स्वामी ये कहकर उनसे झगड़ा करता कि तुमने मुझसे क्या काम किया है, तो वो एक एक करके उसके पास आते और जो कुछ उसने लिया था उसे दिखाकर उसे चिढ़ाते थे और कहते थे, जो थोड़ा थोड़ा तूने मुझे दिया वही मैंने लिया। और जब उसने उन सभा से ये सुना तब वो उदास और मन की कड़वाहट के साथ उठकर उनके पास से चला गया और वो सब उठकर उसके पीछे हो लिए और बड़े शोर और कोलाहल के साथ उसे नगर के बाहर निकाल दिया। একে বলে এর কানুন এরকম ছিল। আপনাদের এক কথা বলি এলিয়াজারকে নিয়ে, কেননা এলিয়াজার এখানে গিয়েছিল যে আব্রাহামের দাস ছিল। এ ওখানে গিয়েছিল লুতকে দেখার জন্য কি হয়েছিল। যখন কি এ শহরে পৌঁছেছিল তো কেউ একজন এলিয়াজারের মাথাতে পাথর মেরেছিল। এরকম হতো এখানে। আর যখন পাথর মেরেছিল তো ওর মাথা থেকে রক্ত পড়তে লাগলো। আর যে ব্যক্তি পাথর মেরেছিল ও বলে কি আমি তোমাকে পাথর মেরেছি, ও এক মেহনত। দ্বিতীয়ত হচ্ছে তোমার মাথা থেকে যে রক্ত পড়ছে ও এক মেহনত। এর বদলে যে আমার মেহনত হয়েছে ওর আমার বেতন চাই, তার আমার বেতন চাই বা পয়সা চাই। बहुत ही ध्यान দিয়ে শুনুন। ভারতের কানুন কি, যদি কারোর সাথে ঝগড়া করার সময় কোনো মানুষের শরীর থেকে যদি রক্ত পড়ে তো ও সোজা পৌঁছে যায় কোথায়? পুলিশ স্টেশনে। আর তোমার নামে কমপ্লেন করে ওই রকমই অবস্থায় তো তখন তোমার জেল হয়ে যায়। কিন্তু সদম আর অমরাতে কি হয়েছে? এলিয়াজারকে যে পাথর মেরেছে, পাথর মেরে রক্ত বের করেছে আর উল্টে বলে কি এর পয়সা আমাকে দাও, কেননা এ আমার মেহনত। তোমাকে পাথর মেরে রক্ত বের করা এ আমার মেহনত। এলিয়াজার বলে ওকে, তোমাদের পুলিশ স্টেশনে চলো, তোমাদের জজের কাছে চলো। ও পৌঁছে যায় জজের কাছে, পুলিশের কাছে। দ্বিতীয়ত বলা হয় কেস হয়ে যায় আদালতে পৌঁছে, কেস হয়ে গেছে আর আদালতে পৌঁছেছে। জজ কি বলে জানেন? এলিয়াজারের সাথে কি হয়েছে। আর যে পাথর মেরেছে ও বলে কি এ আমার পয়সা দিচ্ছে না। জজ বলে কোন জিনিসের? বলে কি একে আমি পাথর মেরে রক্ত বের করে দিয়েছি, এ আমার মেহনত আর এর পয়সা চাই। জানেন জজ কি বলেন, কি বলেছে? জজ বলে কি এ তো ঠিক কথা, এত মেহনত করেছে, তোমার মাথা থেকে রক্ত জড়িয়েছে, এর তুমি ভরপাই করো। এবার এলিয়াজারের রাগ হলো, এলিয়াজার রেগে গেল। লেখা আছে জসার পুস্তকে, তো এলিয়াজার মাথার পাথর উঠিয়ে ওই জর্জের মাথাতে পাথর ছুঁড়ে মারল আর জর্জের মাথা থেকে রক্ত পড়তে লাগলো। আর এলিয়াজার বলে কি এ আমার মেহনত, বলুন আপনি আমাকে পয়সা দিন। এখন আপনারা বুঝতে পারছেন তো যে কি কতটা গন্দা এবং খারাপ এদের শহর। এক হচ্ছে গরিবকে খাবার খাওয়াবে না, এক হচ্ছে কি গরিবকে খাবার খাওয়াবে না, দুই হচ্ছে মন চাহা ব্যভিচার, তিন হচ্ছে অত্যাচার পরদেশীর উপর। আর এরকম করে যখন সবকিছু হয়েছিল তখন পরমেশ্বরের ন্যায় স্বর্গদূত আসে আর বলে কি এখান থেকে পালাও, এর আগে এ হয়েছে। উৎপত্তি বা আদি পুস্তক 19 অধ্যায় 11 নম্বর বাক্যে কি বলছে? তারপর তারা বাইরের মার মুখ্য জনতার জন্যে কিছু একটা করলেন, ফলে যুবক
বৃদ্ধ সব বদমাশ লোকেরা অন্ধ হয়ে গেল। এর ফলে যারা বাড়ির ভেতর জোর করে ঢোকার চেষ্টা করেছিল তারা ভেতরে ঢোকার দরজাই খুঁজে পেল না। দ্বিতীয় শব্দে স্বর্গদূত বলে, ভাগো ভাগো, আর বলে কি, এদের সবাইকে আমি অন্ধ করে দিচ্ছি। যখন এরা পালাচ্ছিল তখন এ পুরো শহর অন্ধ ছিল। লেখা আছে কি 17-তে দেখুন কি লেখা রয়েছে। তাই ওই দুজন লোট এবং তার পরিবারকে নগরের বাইরে নিয়ে এলেন। তারা নগরের বাইরে চলে গেল। সেই দুজন দূতের একজন বললেন, এবার প্রাণ বাঁচাবার জন্যে তোমরা দৌড়ে যাও, আর পেছনের দিকে তাকাবে না, উপত্যকার কোনো জায়গাতে দাঁড়াবে না। যতক্ষণ না ওই পর্বতে পৌঁছবে ততক্ষণ শুধুই দৌড়বে। থামলে নগরের সঙ্গে তোমরাও ধ্বংস হয়ে যাবে। একে বলে দৌড়াও দৌড়াও, জাস্ট রান, দ্যাটস ইট, দৌড়াও, কেননা পরমেশ্বরের রাগ পড়ে গেছে আর ও থামবে না। এরপর বাক্য পড়ব 13, আমরা এই নগর ধ্বংস করে দেব। বাক্য 13-তে কি বলছে? আমরা এই নগরকে ধ্বংস করে দেব। এই নগর যে কত খারাপ তা প্রভু শুনেছেন, তাই এই নগর ধ্বংস করে দেওয়ার জন্য তিনি আমাদের পাঠিয়েছেন। বাক্য 24-এ কি বলছে? একই সমেত প্রভু সদম আর গমোরা ধ্বংস করা শুরু করলেন। প্রভু আকাশ থেকে আগুন আর জ্বলন্ত গন্ধক বর্ষণ শুরু করলেন। 25 নম্বর বাক্যে বলছে, অর্থাৎ প্রভু ওই নগরগুলি ধ্বংস করলেন। সমস্ত গাছপালা, সমস্ত লোকজন, সমগ্র উপত্যকাই প্রভু ধ্বংস করলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কি এদের যে ন্যায় হয়েছে এ কি সঠিক? আমি আপনাদের বলি, যার যার উপর অত্যাচার করা হয়েছে ওই লোকেদের যখন খবর পৌঁছেছিল ওই লোকেদের কাছে, যাদের হয়তো এ কোনোদিন লুটেছে, কোনোদিন হয়তো সাতায়া ছিল, কখনো হয়তো হত্যাও করেছে, ও ওখানে বসে পরমেশ্বর